পৃথিবীর বুকে এক রহস্যে ঘেরা সবুজ রাজ্য, যার বিস্তৃতি চোখে দেখা যায় না। এই বনই হলো মহাবন আমাজন। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত এই বনভূমি পৃথিবীর সবচেয়ে বড় ক্রান্তীয় রেইন ফরেস্ট। এখানে ভয়ঙ্কর কিছু প্রাণী বাস করে, যাদেরকে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এটি শুধুই একটি বন নয়, এটি একটি প্রাণ, একটি জলবায়ু, এটি মানুষের অস্তিত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি। আমাজন নদীর অববাহিকা জুড়ে ছড়িয়ে থাকা এই বিশাল অরণ্য পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাবন আমাজন প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই বনভূমির প্রায় ৬০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ঘন গাছপালা ও অরণ্য। এই বন পৃথিবীর মোট অক্সিজেনের ২০% একাই উৎপাদন করে। সারা বিশ্বের রেইন ফরেস্টের অর্ধেকের বেশি এই আমাজন অঞ্চলেই অবস্থিত। এর বিস্তৃতি দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে রয়েছে। সবচেয়ে বেশি অংশ ব্রাজিলে, যা প্রায় ৬০%। এরপর রয়েছে পেরুতে ১৩%, কলম্বিয়ায় ১০% এবং বাকিটুকু রয়েছে বলিভিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গায়ানা, সুরিনাম ও ভেনেজুয়েলায়। এই অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে ৩,৩৪৪টি স্বীকৃত আদিবাসী এলাকা, যা এখানকার মানব জীবনের গভীর শিকড়কে প্রকাশ করে। অ্যামাজন নামটির পেছনে রয়েছে এক ব্যতিক্রমী ইতিহাস। ষোড়শ শতকে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেলানা অ্যামাজনে অভিযানে গেলে একদল নারী যোদ্ধার সঙ্গে তার সংঘর্ষ হয়। নারী যোদ্ধারা ছিলেন ভয়ঙ্কর রকম সাহসী ও শক্তিশালী। গ্রিক পুরাণের সেই কিংবদন্তি অ্যামাজন নারী যোদ্ধাদের স্মরণ করে তিনি এই অরণ্যের নাম দেন অ্যামাজনাস, যেখান থেকে এসেছে আজকের অ্যামাজন নামটি। এই বিশাল অরণ্য কোটি কোটি জীববৈচিত্র্যের আবাসস্থল। বিজ্ঞানীরা ধারণা করেন অ্যামাজনে প্রায় ১৬,০০০ প্রজাতির ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে। বেশিরভাগ গাছই চিরহরিৎ, যা সারা বছর সবুজ থাকে, তাই একে চিরহরিৎ বনও বলা হয়। তবে এটিকে রেইন ফরেস্ট বলা হয় মূলত এর আর্দ্র আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত এবং গরম জলবায়ুর জন্য। গ্রীষ্মপ্রধান এ অঞ্চলে সূর্যের তাপে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, যা বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ বৃষ্টি হতে সহায়তা করে। আমাজন শুধুই গাছই নয়, প্রাণীকুলেও অভাবনীয় সমৃদ্ধশালী। এখানে রয়েছে প্রায় ৮৫ লক্ষ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ এবং ৪২৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এই অরণ্যে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা। রয়েছে বিষাক্ত ডার্ক ফক, লাল চোখা ব্যাঙ, বৈদ্যুতিক ইল, পিরানহা মাছ, জাগুয়ার, বানর সহ বহু বিপজ্জনক প্রজাতির প্রাণী, যাদের অনেককেই পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এত সব বৈচিত্র্যের ভেতরেও অ্যামাজনে মানুষও বসবাস করে। এখানে ৩ কোটিরও বেশি মানুষ বাস করে, যারা ৩৫০টি ভিন্ন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের মধ্যে প্রায় ৯% আদিবাসী জনগোষ্ঠী এবং ৬০টির মতো গোষ্ঠী এখনও বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এরা নিজেদের জীবনধারা, সংস্কৃতি ও ভাষা ধরে রেখেছে শত শত বছর ধরে। আধুনিক সভ্যতা এখান থেকে অনেক দূরে, আর এখানেই তারা প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে আছে। তবে এই সবুজ স্বর্গ আজ চরম বিপদের সম্মুখীন। বন উজাড়ের ফলে আমাজনের অস্তিত্বই আজ হুমকির মুখে। কৃষিকাজ, পশুপালন, খনিজ উত্তোলন, সড়ক নির্মাণ সহ নানা উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। শুধু ব্রাজিলেই বন উজাড়ের কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা উজাড় করে যে পণ্য তৈরি করা হচ্ছে তার বাজার মূল্যের চেয়েও প্রায় ৭ গুণ বেশি। ২০২৩ সালে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, এই বন রক্ষা করে টেকসই অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া গেলে এটিই হবে দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক পদক্ষেপ। আমাজন শুধুই একটি বনভূমি নয়, এটি পৃথিবীর ফুসফুস। এটি আমাদের কার্বন শোষণ করে বাতাসকে নির্মল রাখে, জলবায়ু ভারসাম্য বজায় রাখে এবং কোটি কোটি প্রাণের আশ্রয়স্থল হয়ে টিকে আছে। যদি আমরা এই অরণ্যকে রক্ষা করতে না পারি, তবে নিঃসন্দেহে প্রাকৃতিক বিপর্যয় আমাদের ভবিষ্যৎকে ঘিরে ফেলবে। আমাজন রক্ষার দায়িত্ব শুধু দক্ষিণ আমেরিকার নয়, এটি রক্ষার দায়িত্ব গোটা বিশ্বের।